আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি চ্যানেল এস এর বিশেষ আয়োজন রমাদানের উপহার অনুষ্ঠানে। দর্শক, প্রতি পর্বে আমরা এক একটি বিষয়ের উপর আলোচনা শুনে থাকি, করে থাকি। আজ আমরা আলোচনা শুনব জাকাত এবং সাদাকা সম্পর্কে। ইসলামে জাকাত হচ্ছে ইসলামের একটি স্তম্ভ। 5টি স্তম্ভের অন্যতম স্তম্ভ হচ্ছে জাকাত, খুঁটি। এ সম্পর্কে আমরা আলোচনা শুনবো। আলোচনা করার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন বিশিষ্ট আলেমে দিন, তরুণ মুফাসসির কোরআন, লেখক ও গবেষক হাফেজ মাওলানা আবু জাফর, আরবি প্রভাষক, সিনানঘাটা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে ভালো রেখেছেন। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনাকে অসংখ্য মোবারকবাদ, ধন্যবাদ জানাচ্ছি এই অনুষ্ঠানে আসার জন্য। আমরা ধন্যবাদ। জানবো যে জাকাত ইসলামী শরীয়তের একটি অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয়। ইসলামের ভিত্তি হচ্ছে বুনিয়াল ইসলাম ও আলা খমসিন, 5টি। তার মধ্যে অন্যতম হচ্ছে জাকাত। এই জাকাত কি এবং কেন, এবং জাকাতের খাত অর্থাৎ জাকাত যে বন্টন, কোথায় জাকাত আমরা দেব, এই বিষয়টি সম্পর্কে আপনার থেকে জানতে চাই যে ইসলামে জাকাতের কি গুরুত্ব রয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলমিনের দরবারে অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলমিন আমাদেরকে পবিত্র মাহে রমজানুল মুবারকের একটি গুরুত্বপূর্ণ বিষয় জাকাত সম্পর্কে আলোচনা শোনা এবং বলার তৌফিক দান করেছেন। জাকাত ইসলামের একটি গুরুত্বপূর্ণ অন্যতম স্তম্ভ, যে স্তম্ভকে শুধুমাত্র একটি বিশ্বাসের মধ্যে সীমাবদ্ধ নয়, এটা হচ্ছে বাস্তবায়নের মাধ্যমে এটাকে সমাজে প্রতিষ্ঠা করতে হয়। আমরা ইসলামের যে আরও যে স্তম্ভগুলো রয়েছে, এক নম্বর হচ্ছে কালিমা, নামাজ, জাকাত, রোজা, হজ। আমরা ছোটোবেলায় দেখেছি যে আমাদেরকে বলা হয়েছিল কালিমা, নামাজ, রোজা, হজ, জাকাত জাকাত, পঞ্চম স্তম্ভে পঞ্চম নম্বরে রাখা হয়েছে, অথচ ইসলাম এটা হচ্ছে তৃতীয় স্তম্ভে, তৃতীয় নম্বরে। 1 নম্বর হচ্ছে কালিমা, নামাজ, তারপরে জাকাত। এই জাকাত শুধুমাত্র একটি আদায়ের যোগ্য নয়, এটা হচ্ছে আর্থসামাজিক উন্নয়নের জন্য, সমাজ থেকে দারিদ্র্য বিমোচন করার জন্য এই জাকাত প্রথা আল্লাহ রাব্বুল আলামিন সিস্টেমটা করেছেন। অথচ আমাদের সমাজে আমরা কি দেখি যে সেখানে যারা বিত্তবান রয়েছেন, যাদের উপর জাকাত ফরজ হয়েছে, তারা শুধুমাত্র কিছু কাপড় কেনে, কিছু লুঙ্গি কেনে, বা কিছু টাকা পয়সা অল্প কিছু পরিমাণ কাউকে দান করে, মনে করে যে জাকাত আদায় হয়েছে। মূলত এটার জন্য জাকাত আল্লাহ রাব্বুল আলামিন এত গুরুত্ব সহকারে ইসলামের একটি স্তম্ভ বানিয়ে দিয়েছেন, এটা মোটেও ধারণা করা ঠিক নয়। জাকাতকে জাকাত হিসাবে নিতে হবে। জাকাত হচ্ছে মালের পরিশুদ্ধতা। আমার যে সম্পদ রয়েছে, আপনার যে সম্পত্তি রয়েছে, সম্পদকে পবিত্রতা করার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এই জাকাত প্রথা দিয়েছেন। এবং জাকাতটা এমনভাবে আদায় করতে হবে, যিনি প্রথমবার জাকাত নিবেন, দ্বিতীয়বার তার আর জাকাত নেওয়ার কোনো প্রয়োজন হবে না। এভাবেই মূলত জাকাতটা আদায় করতে হবে। সেটা আমরা কীভাবে করতে পারি? একটা একজন লোক আছেন যিনি সুস্থ। তিনি হয়তোবা গাড়ি চালাইতে পারেন, একটা অটো চালাইতে পারেন। তাকে আমরা জাকাতের টাকা দিয়ে একটা অটো কিনে দিলাম। তিনি ওই অটো চালিয়ে আ তার রুজি রোজগার স্বাবলম্বী হলেন। হলেন। আবার কেউ আছেন যে অটো চালাতে পারে, কিন্তু তাকে একটা গাভী কিনে দিলাম, কিছু আ ছাগল, বকরি আমরা ক্রয় করে দিলাম। এভাবে, বা কাউকে আমরা একটা দোকান করে দিলাম। যাকে তার পজিশন অনুযায়ী, তার এবিলিটি অনুযায়ী আমরা তাকে তার সেই ব্যবস্থা করে দিলাম। এইটা হচ্ছে জাকাতের মূল সারমর্ম। অর্থাৎ কারা জাকাত দিবে, জাকাত কাদের উপরে ফরজ। জি। এবং এটা কিন্তু আমাদের দেশে বিভিন্নভাবে জাকাত যাতে দেয়া না লাগে, এই কারণে আমরা কিন্তু হিসাবটা করি না যথাযথভাবে। কেউ 7.5 ভরি স্বর্ণ, 52 তোলা রৌপ্য এবং তারপরে ব্যবসায় টাকা লাগায় রাখছে। আবার কেউ আপনার বাণিজ্যিকভাবে জমি কিনে রেখে দিয়েছে। এখন জমি আপনার বলে বসবাসের বাড়ি, তারপরে আপনার স্থাবর অস্থাবর যে জায়গা, এগুলোর উপরে আপনার জাকাত আসে না। এই কারণে বিভিন্নভাবে যাতে জাকাত দেয়া না লাগে, এই কারণে কিন্তু বিভিন্ন চাতুরি আমরা দেখতে পাই। তাহলে আর জাকাত দিবে কারা, তারপরে হলো নিবে কারা, এটা শুনবো। জাকাত দিবে কারা? হ্যাঁ, জাকাত তো দিবেন যারা
নিসাব পরিমাণ সম্পত্তি যারা আছেন, আমরা সাধারণভাবে যেটা জেনে থাকি যে 7.5 ভরি স্বর্ণ এবং 52.5 তোলা রৌপ্য। এখন স্বর্ণের যে দাম, তাতে তো 7.5 তোলা স্বর্ণ অনেকেরই হয়তো বা নাই, কারো আছে 3 ভরি বা প্রায় 5 দেড় ভরি, লক্ষ টাকার উপরে ভরি, 2 লক্ষের উপরে 2 চলে গেছে। লক্ষের উপরে, হ্যাঁ। হ্যাঁ, তো সেই হিসাব করতে গেলে তো অনেকের এই জাকাত দিতে গেলে একটু কষ্ট হয়ে যাবে। তো আমরা যদি রৌপ্যর বিষয়টাকে ধরি, রৌপ্য, হ্যাঁ, তাহলেই আমাদের সেই জাকাত দেওয়ার একটা যেই সিস্টেম, সুযোগ তৈরি হয় সুযোগ এবং তৈরি হবে। হ্যাঁ, মূলত যে 52.5 তোলা ধরে যদি আমরা এইটা বেসিকটা নিয়ে যদি আমরা আগাই, তাহলেই ভালো হয়। কারণ জাকাত একটা এমন একটি মানে আর্থিক ইবাদত, সেই ইবাদতের মাধ্যমে আমি জাকাত দেওয়ার মাধ্যমে আমি নিজেকে একটি জাকাত প্রদানকারী হিসেবে সাব্যস্ত হলাম। কিন্তু ওইভাবে কঠোরতা না করে যে 7.5 তোলা স্বর্ণ আমার কাছে নেই, এই জন্য আমি আর দিলাম না, এটাকে না। 52.5 তোলার স্বর্ণ রৌপ্যকে যদি আমরা বেসিক নিই, তাহলে সেটা ভালো হয়। আর আরেকটা বিষয় হচ্ছে সদাকা, সেটা তো ওই রৌপ্য বা স্বর্ণের উপর ডিপেন্ড করে না। আমি সাধারণভাবে দান করলেও সেটা সদকা হিসাবেই সদকা হয়ে ই যায়। হবে। তো ধনী যারা লোক আছেন বা দিতে পারেন, হিসাব করে প্রত্যেকের স্থান থেকে এই জিনিসটাকে হিসাব করে তার জাকাতটা আদায় করাটা। জাকাত তো একটা ফরজ ইবাদত, ঠিক আছে? এটার সাথে যে হিসাবটা করে এটাও কিন্তু ফরজ। জাকাতের আমি কি জাকাত দেওয়ার যোগ্য কিনা, মানে জাকাত দাতা হতে পারছি কিনা, এটাকে হিসাব করাটাও কিন্তু ফরজ। তো রাইট। অনেকে এটা হিসাবে করতে চায় না যে আমি এখনো জাকাত দেওয়ার যোগ্য হই নাই, আমার সম্পদ হয় নাই। মানে এ ধরনের ছল চাতুরি অনেকেই আমাদের সমাজে করেন। এবার জানবো জাকাত কারা পাবে। জাকাত পাওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুত তাওবার ৬০ নম্বর আয়াতে স্পষ্ট করেছেন যে ৮টি খাত। আর ঠিক আছে। তো এই ৮টি খাত কোন কোন খাত বা কে কে পাবে, এই বিষয়টা আপনি একটু। জি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবায় বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিনা ওয়াল মুহাজিরিনা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফি রিকাবি ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস ওয়াবনিস সাবিল। সাবিল। অর্থাৎ ৮টা খাত যে বলেছেন, ১ নম্বর হচ্ছে ফকির, যিনি যার তেমন কোনো অল্প কিছু আছে কিন্তু তার সারা বছর চলতে কষ্ট হয়। এরপর হচ্ছে অল মাসাকিন, মিসকিন, একেবারে নিঃস্ব, যার কিছুই নেই, তাকে দিতে হবে। এরপর হচ্ছে যে ঋণগ্রস্ত ব্যক্তি, ঋণে জর্জরিত। এখন ঋণগ্রস্ত তো এরকম নয় যে আমি ঋণ করে বাড়ি করলাম, আমি ঋণ করে গাড়ি কিনছি, আমি ঋণ করে দোকান রাখছি, ঋণ করে আমি ব্যবসা করলাম, ওই ঋণগ্রস্ত নয়। যার ঋণ করছে এই কারণে সে খাইতে পারতেছে না। দেখা গেল যে খুব কষ্ট হচ্ছে তার, ঋণ করে চলতেছে। ওই চলতেছে, ব্যক্তিকে ঋণ পরিশোধ করার জন্য ওই ঋণ তাকে জাকাতের ফান্ড জাকাতের থেকে ফান্ড থেকে অর্থ দেয়া। অর্থ দেওয়া। আমরা ১ নম্বরে ছিলাম যে ফকির, যার কিছু আছে কিন্তু অল স্বাভাবিক না। মাসাকিন আল মাসাকিন, মিসকিন, একেবারে নিঃস্ব। আল আমিলিন আল আলাইহা। আমিলিন আলাইহা, যিনি জাকাত উত্তোলন করবেন, সরকার কর্তৃক নিয়োজিত জাকাত আদায়কারী। কিন্তু এই জাকাত আদায়ের জন্য তো আমাদের দেশে এরকম কোনো লোক নিয়োগ নাই। যদিও এটা জাকাত বোর্ড আমরা দেখি, কিন্তু সেভাবেই নিয়োগ করা লোক নাই, যাকে আমরা সরকার ওখান থেকে দেবে। এটা যদি সরকার করে থাকেন বা সংশ্লিষ্ট বিষয়ে যারা আছেন কর্মকর্তারা, তাদের এটা ওখান থেকে বেতন দিতে পারবেন। এরপর হচ্ছে ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, অর্থাৎ অমুসলিমদের অন্তরকে ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য, যে তাদেরকে সাহায্য সহযোগিতা করলে, অর্থাৎ একজন অমুসলিম তিনি যদি ইসলাম ধর্ম গ্রহণ করেন, ইসলামী জীবন ব্যবস্থা আকৃষ্ট হন, তাহলে জাকাতের খাত থেকে তাকে সাহায্য করা হবে। সে গরিব এবং মানুষ, জাকাত দিয়ে তাকে কিছু তার দরিদ্রতা মোচন করা হ্যাঁ, হবে, দরিদ্র মোচন করা, তাকে আর্থসামাজিকভাবে তাকে স্বাবলম্বী করা হবে। স্বাবলম্বী করার জন্য অর্থায়ন করা হবে এখান থেকে। এরপর হচ্ছে আমরা বলেছি যে ঋণগ্রস্ত ব্যক্তি, ঋণগ্রস্ত যিনি ঋণকে পরিশোধ করার জন্য, সেই ঋণটা কীরকম ঋণ, যে আমি বাড়ি গাড়ি করলাম ওই ঋণ না, যিনি তার দেখা গেল যে ঋণ করে তার সংসার চালাইতে হয়, দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করতে গিয়ে যদি কেউ ঋণগ্রস্ত ঋণগ্রস্ত, হয়। এরকম জি। ব্যক্তিকে জাকাতের ফান্ড থেকে জাকাত দিতে হবে। অফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়, আল্লাহর রাস্তায় যারা চলেন, আল্লাহর হুকুম বাস্তবায়ন করার জন্য, আল্লাহর কোরআনকে সমাজে শিখানোর জন্য, প্রতিষ্ঠা করার জন্য, কোরআনকে অর্থাৎ জেহাদ ফি জিহাদ, সাবিলিল্লাহ, দায়ী আল্লাহর কাজ, দাঈ ইলাল্লাহ, দাওয়াতের কাজে। হ্যাঁ, এরপর ইলাল্লাহ, যিনি আল্লাহর পথে, অবনিস সাবিল, আল্লাহ রাস্তায় মুসাফির। মুসাফির যিনি, অর্থাৎ
যে এরকম মুসাফির যে সফর করতে করতে তার সহায় সম্বল শেষ হয়ে গেছে, তাকে ওই স্থান থেকে এখন যেখানে তো আমাদের বিশেষ করে আমাদের এই দেশে আমরা দেখি যে জাকাত নিয়ে থাকে বিশেষত আপনার বিভিন্ন এতিমখানা, তারপরে বিভিন্ন মাদ্রাসা, এগুলোতে আমাদের দেশে ম্যাক্সিমাম মানে জাকাতরা আপনার আমরা দিয়েও থাকি এবং আমরা নিয়েও থাকি। তাহলে জাকাতের যদি 8টি খাত হয়ে থাকে গ্রহণ করা, তাহলে অন্য অন্য খাতগুলো আমার মনে হচ্ছে না যে বাংলাদেশে উপেক্ষিত, এরকম আপনার কাছে কি মনে হয়? হ্যাঁ, হ্যাঁ, এটা তো উপেক্ষিত মনে হচ্ছে। কারণ হচ্ছে যে এই জাকাত, ওই যে বললাম যে জাকাত হচ্ছে দারিদ্র্য বিমোচনের জন্য। তাহলে আমরা তো প্রতি বছরে একটা মাদ্রাসায় জাকাতের জন্য কালেকশন করতেছে, এবং আমাদের গ্রামে বা সমাজে যাদেরকে জাকাত দিচ্ছে তারা তো প্রতি বছরই খাচ্ছে। তাহলে ওই ব্যক্তিকে আমাদের জাকাত দিয়ে কী লাভ হলো আমাদের? অর্থাৎ জাকাতের যে অ্যাকচুয়াল যে চাহিদা বা জি, যেটা চাওয়া, যে লক্ষ্য উদ্দেশ্য, এটা পূরণ হচ্ছে। সেটা পূরণ হচ্ছে কারণ না। এই যে অর্থাৎ যে এতিমখানায় বা যেই দরিদ্ররা মাদ্রাসায় লেখাপড়া করে, এদের ফ্যামিলিকে, এদেরকে ক্ষুদ্রভাবে না দিয়ে ফ্যামিলিকে যদি দেওয়া হয় হইতো, যেমন ফ্যামিলিকে যদি স্বাবলম্বী একটি গাড়ি, একটি অটো, একটি ছোট দোকান, একটি ছোট ব্যবসা, একটি গাভী কিনে দিয়ে বা তাকে একটা দোকান দিয়ে, ফার্ম করে দিয়ে বা তাকে পশুপালন করার জন্য খামার, খামার করে দিয়ে যদি তাকে স্বাবলম্বী করা যেত, তাহলে সেও কিন্তু তখন তার এই নেক্সট ইয়ারে বাচ্চাটাকে সে জাকাত দিতে পারত। দিতে পারতো। কিন্তু সেটা আমাদের দেশে কিছু হচ্ছে না। আর আরেকটি ব্যাপার হচ্ছে যে সবচেয়ে আমাদের দেশে যেটা আমাদের দুঃখজনক বিষয়, সেটি হচ্ছে যে আমরা জাকাতে দেখা যায় যে রমাদান আসলে জাকাতের কাপড় পাওয়া যায়। হুম, তো এই জাকাতের কাপড় পাওয়া যায় বলতে, এটা যারাই এই বিজ্ঞাপনগুলো করেন এবং যারাই এই কাপড়গুলো তৈরি করেন, তা জাকাতের কাপড় বলে তারা এক ধরনের কাপড় তৈরি করে বিশেষ, যে কাপড়টা একেবারে একদম নিম্নমানের। একেবারে পাতলা, ব্যবহার করার উপযোগী নয়। এবং যিনি জাকাত দিচ্ছেন তিনি কি তার স্ত্রীকে এই কাপড়টা পরিধান করাবেন? তিনি কি তার সন্তানকে এই লুঙ্গিটি পরিধান করাবেন? করাবেন। কিন্তু কেন, কি কারণে আমি সমাজের মানুষকে এত ছোট মনে করছি? কি কারণে আমি একটা লোককে অবহেলা করছি? যে আমি যেটা আমার স্ত্রী পরবে না, আমার ছেলে সন্তান যেটা পরবে না, যেই কাপড়, যেই বস্ত্র, যেই পোশাক, সেটাকে দিয়ে আমি হুম। একটা ফরজ বিধান অথচ আল্লাহ পাক কিন্তু বলেছেন যে জাকাত খুজ আদায় মিন করছি। আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম তুতাহহিরুহুম ওয়া ওয়া তুযাক্কিহিম বিহা। যে তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহি। আসলে যে উত্তম জিনিসটা তোমরা তাদেরকে দিবে। হুম। উত্তমটা তো এটাই তো, যে আমরা যে ক্ষুদ্র একটা জিনিসকে, যে মানহীন একটা কাপড়, একটা লুঙ্গি আমরা দিচ্ছি, অথচ উত্তম হলো না এখানে। তারপর আমাদের সমাজে আমরা একটা সাদাকা অর্থাৎ দান করা, রমাদানে আপনার 10 থেকে 700 গুণ পর্যন্ত, কুল্লু আমার ইবনে আদম ইউদাফুল হাসানাতি বিআশরি আমসালিহা ইলা 700 দিফিন। অর্থাৎ 1 টাকা যদি রমাদানে দান করে, হয়তো এটা 700 টাকা দানের সমান হতে পারে। সুবহানাল্লাহ। এতে বেশিও আল্লাহ দিতে পারে। দিতে পারে না। এক্ষেত্রে এই রমাদানে আমাদের এই সাদাকা করা, এই ব্যাপারটা আপনি কিভাবে দেখছেন? জি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। রমজানের যেই সদাকা, এটা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুহাত খুলে উজাড় করে তিনি দান করেছেন, সদকা করেছেন। এখন এক্ষেত্রে আমাদের একটু বুঝার একটু ঘাটতি থাকে স্বাভাবিকভাবে সাধারণ মানুষের ভিতরে, যে আমার তো টাকা পয়সা ওরকম না, আমি কিভাবে দান করব? আমি তো নিজেই সদকা খাই বা নিজেই দান গ্রহণ করি। প্রত্যেকেই কিন্তু দান সদকা করতে পারে। সেটা কিভাবে হয়? যে আমরা শুধুমাত্র অর্থের বিনিময়ে, আমি একটা কাজ জানি, আমি একটা কাজে তাকে সহযোগিতা করলাম, আমি একটা তাকে অন্যভাবে হেল্প করলাম। দেখা গেল যে আমি তার সাথে হাসিমুখে কথা বললাম এবং তাকে আমি ভালো একটা পরামর্শ দিলাম। যত ধরনের কল্যাণমূলক কাজ আছে, প্রত্যেকটা কল্যাণমূলক কাজে হচ্ছে সদাকা। মুমিন জীবনের কোনো কাজেই ওটা অকল্যাণকর নয়। আমরা যদি সেটা সুন্নাহ তরিকা অনুযায়ী করতে থাকি এবং সোয়াবিনীতে করতে করতে পারি, তাহলে এটা আকুলু কাওলান সাদীদা, সাদীদা, এটা হ্যাঁ, সুন্দরভাবে কথা বলা, কথা মুচকি বলা, হাসি দিয়ে কথা বলা, মুচকি এটা হাসি একটা দিয়ে কথা সাদাকা। বলা। স্ত্রী পুত্রের মুখে খাদ্য তুলে দেওয়া সাদাকা। তাদের পিছনে যত ভরণ পোষণ আছে, খাবার, খাদ্য খরচ, এটাও হ্যাঁ এগুলো সব সদাকা। কিছু সাদাকা হবে। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, তারা আপনাকে প্রশ্ন করে যে আমরা কোথায় ব্যয় করব? আল্লাহ পাক বলেছেন, কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। যে তুমি তোমার
পিতামাতা, নিকটাত্মীয় এবং এতিম মিসকিনদের জন্য ব্যয় করো। অর্থাৎ আমি আমার পিতামাতার জন্য, সন্তান সন্ততি, আশেপাশে সবার জন্য যাই কিছু করবো প্রত্যেকটাই কিন্তু আমার সদাকা হিসাবে, দান হিসাবে আল্লাহর কাছে সাব্যস্ত হবে। জি, আপনাকে অসংখ্য মোবারকবাদ, ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন চ্যানেল এস এর বিশেষ আয়োজন রমাদানের উপহার। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা এবার বিদায় নেয়ার পালা। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে রমাদানের বরকত, রহমত, মাগফিরাত, নাজাত সব কিছু আল্লাহ আমাদেরকে দান করুন। আমিন। আমাদেরকে পুণ্যবান মুমিন হিসেবে আল্লাহ কবুল করুন। আমাদের গুনাহগুলো মাফ করুন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আমাদের মা বাবার গুনাহ মাফ করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।